লাউড অ্যান্ড ক্লিয়ার যে অন্যায় করে কেউ পার পাবে না, সেটা নিজের দলের হলেও কোনো সুযোগ নেই পার পাওয়ার। নেতাকর্মীরা উজ্জীবিত, কেউ কেউ হয়তো আবেগের বশবর্তী হয়ে ভুল করছে, অনেক উজ্জীবিত উচ্ছ্বসিত সাধারণ নেতাকর্মীরা। আমি নিজেই তো উজ্জীবিত উচ্ছ্বসিত। আজকে এই বর্ধিত সভায় একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য আমরা এখানে শুনলাম, নির্দেশনা পেলাম। আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে ইনশাল্লাহ এই সমস্ত নির্দেশনা আমরা মেনে চলবো। আমাদের নেতাকর্মীদের কাছে ইতিমধ্যে এই বার্তা আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। দীর্ঘদিন বেগমদের মাঝে কীরকম আসলে প্রভাব ফেলেছে? অনেক বড় বেশি প্রভাব ফেলছে এবং নেতাকর্মীরা উজ্জীবিত। উনি তো সারা জীবন জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করছেন, এটাও জনগণকে ভালোবেসেই কিন্তু এই অসুস্থতার মধ্যে আজকে উনি বক্তব্য দিয়েছেন। এটা আমরা অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করছি। তারেক রহমান আর কি না আসলে কথা বলা না, কেউ কেউ হয়তো আবেগের বশবর্তী হয়ে ভুল করছে, সেটাকে একটু মনে করিয়ে দিয়েছেন। অভিভাবক সুলভ বার্তা দিয়েছেন আমাদের চেয়ারম্যান মহোদয়, আমি মনে করি। আচ্ছা, আরেকটা ব্যাপার, উনি আসলে কেমন কী প্রমাণ করেন? এইটা প্রমাণ করে আমরা ওনার এই নির্দেশনাকে ধারণ করেই আমরা চলছি। এবং দেখেন আপনি জাহাঙ্গীর নামে গাজীপুরে আমাদের যুবদলের একটি শ্রীপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক একটি অন্যায়ের সাথে জড়িত ছিল, তাকে আমরা 1 ঘন্টার মধ্যে বহিষ্কার করেছি, তার বিরুদ্ধে মামলা করেছি। নিজের দলের লোককে আমরা কিন্তু বাঁচানোর চেষ্টা করছি না, আমরা অস্বীকার করছি না। 2-1টা ডেভিল যারা আছে, এটা খুবই পার্সেন্টেজ হিসাব করলে খুবই মাইনর একটি পার্সেন্টেজ এটা, এবং ওই জায়গায় কিন্তু আমরা সরাসরি তাদের বিরুদ্ধে পানিশমেন্ট দিচ্ছি। বার্তা ইজ ভেরি ক্লিয়ার, মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার যে অন্যায় করে কেউ পার পাবে না, সেটা নিজের দলের হলেও কোনো সুযোগ নেই পার পাওয়ার। স্বৈরাচারী ফ্যাসিস্টটা যেরকম অস্বীকার করে, আমরা সেই ডিনায়াল পদ্ধতিতে কিন্তু বিশ্বাসী না। আমরা মানুষের কথা শুনি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।